সুজুকি বাংলাদেশের বাইকারদের কাছে অলরেডি পপুলার একটা ব্র্যান্ড। একের পর এক হায়ার সিসি লঞ্চ হচ্ছে বাংলাদেশে, আর সেই ধারাবাহিকতায় সুজুকিও নিয়ে আসলো হায়ার সিসি বাইক বাংলাদেশে। টোটাল লঞ্চিং এবং বাংলাদেশের পপুলার কন্টেন্ট ক্রিয়েটরদের মতামত নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, যেটা আই বাটনে পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে টোটালি জিক্সার 250 ডিটেলস নিয়ে। এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা? অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাইক দুইটা ঢাকা আছে, কিন্তু আমরা জানি এটার ভিতরে কি বাইক আছে আপনারা অলরেডি সবাই জানেন, কারণ বাংলাদেশের সব পপুলার কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই বাইকগুলো নিয়ে ভিডিও করে ফেলেছে। তাহলে আজকে আমি কেন এসেছি? আজকে এসেছি আমি আমার হাসান সেতুর পারসেপশন কি এই বাইক দুইটা নিয়ে এবং কি কি আমার ভালো লেগেছে এই সব কিছু জানাতে। তো দেরি না করে চলেন শুরু করা যাক স্ট্যান্ড বাই ফার্স্ট ইমপ্রেশন রিভিউ উইথ সুজুকি 250। বাইকটার লুক নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে প্রথমে আপনাদের মনে হতে পারে যে এটা দেখতে আগের 150 সিসি জিক্সারের মতো, বাট এখানে কিন্তু মেইন যে চেঞ্জটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে সুজুকি জিক্সার 250 এবং সুজুকি জিক্সার SF 250 দুইটা বাইকের দুই পাশে 250 সিরিজের দুইটা সিগনেচার স্টিকার দেওয়া আছে। তবে হ্যাঁ, এটা লুকে যায় না। বাইকটার মূল পার্থক্য হচ্ছে এটার ইঞ্জিনে। এটা এমন একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু মোটো জিবিতে ব্যবহার করার জন্য এই ভ্যারিয়েন্টটা আসছিল, এবং এটা লাইটার ওয়েট এবং এটার পারফরমেন্সের জন্য এটা এতটা স্পেশাল। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 4 ওয়েল সিঙ্গেল সিলিন্ডারের একটি অয়েল কুল ইঞ্জিন SOSC সুজুকি অয়েল কুলিং সিস্টেম, যেটা সুজুকি নিজেরাই ডেভেলপ করেছিল 1980 সালে, যেটা ইঞ্জিনকে ঠান্ডা করার পাশাপাশি ওয়েট এবং ফ্রিকশন রিডাকশন করবে। 6 স্পিড গিয়ার বক্স সহ এই ইঞ্জিনে হর্স পাওয়ার রয়েছে 26.13 bhp এবং 22.2 নিউটন মিটার টর্ক। কোম্পানি ক্লেম করছে ফুয়েল ইনজেকশন দ্বারা পরিচালিত এই বাইকটির মাইলেজ হবে 35 থেকে 38 কিলোমিটার। এই লাইটার ওয়েটেড ইঞ্জিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ইঞ্জিনের ওয়ার্কলোড কম হওয়ার কারণে ইঞ্জিনের ডিউরেবিলিটি অনেক বেশি থাকবে, ওয়াইড রেঞ্জে পাওয়ার ডেলিভারি করবে এবং ফাস্টার এক্সেলারেশন অ্যাচিভ করতে পারবে, এবং যার কারণে কোম্পানি থেকে ক্লেম করা হচ্ছে এই বাইকটি 250 সিসি সেগমেন্টের ফাস্টেস্ট বাইক। বাংলাদেশের যে বাইকগুলা আমরা দেখে বলতেছি সেম বাইক, ওই বাইকগুলা কিন্তু এই বাইকটার ডিজাইনের উপরে বেস করে বানানো হয়েছিল। সুতরাং সুজুকি 250 সিসির এই নতুন জেনারে আমার মনে হয় বাংলাদেশের বাইকাররা নতুন একটা পারফরমেন্স পেতে যাচ্ছে। বাইকটিতে ওয়াইডার টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে ব্যবহার করা হয়েছে 110, 70, 8 সেকশনের টায়ার, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 150, 60, 8 সেকশনের টায়ার। এবং জিক্সার SF 250 প্রত্যেকটি বাইকেই ডুয়েল চ্যানেল ABS দেওয়া আছে। সুজুকি জিক্সার এবং SF 250 এই দুইটা বাইকের দুইটা করে টোটাল 4টা কালার কিন্তু অ্যাভেলেবল হচ্ছে, আর সেগুলো হলো সুজুকি জিক্সার ব্ল্যাক ম্যাট, সুজুকি জিক্সার ব্লু ম্যাট, সুজুকি জিক্সার SF ব্ল্যাক ম্যাট এবং সুজুকি জিক্সার SF ব্লু ম্যাট। প্রত্যেকটাই 250 সিসি। তবে হ্যাঁ, স্পেশাল দুইটা এডিশন কিন্তু এর সাথে অ্যাডেড। 156 কেজির সুজুকি জিক্সার 250 সিট হাইট দেওয়া হয়েছে 800 মিলিমিটার। সুজুকি জিক্সার SF 250 ওজন হচ্ছে 161 কেজি। তবে ক্লেম করা হচ্ছে সুজুকি জিক্সারের চাইতে SF এর টপ স্পিড একটু বেশি হবে। 250 সেগমেন্টে ব্রেকের জন্য যে ডিস্ক ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আগের জিক্সারের চাইতে সাইজে বড়, যার কারণে এর ব্রেকিং সিস্টেমও কিন্তু বেটার হবে। সুজুকি জিক্সার 150 সাথে 250 দেখতে একদম হুবহু সেম মনে হলেও এর ডাইমেনশন কিন্তু কিছুটা চেঞ্জ রয়েছে, একদম স্লাইটলি কিছুটা। 150 সিসিতে ছিল 795 মিলিমিটার সিট হাইট, আর এখানে রয়েছে 800 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছিল 160 মিলিমিটার, এখানে রয়েছে 165 মিলিমিটার। লেন্থ ছিল 2020 মিলিমিটার, এখানে রয়েছে 2010 মিলিমিটার। হুইল বেস ছিল 1335 মিলিমিটার, এখানে রয়েছে 1340 মিলিমিটার। খালি চোখে আসলে যেগুলা দেখার মতো নয়, বোঝার মতো নয়। তবে 150 এবং 250 দুইটি বাইকেই কিন্তু 12 লিটার ফুয়েল ক্যাপাসিটি। তবে যে যাই বলুক না কেন, লিমিটেড এডিশনের এই দুইটা কালারের প্রতি আসলে সবার অ্যাটেনশন। এই বাইক দুইটাই ছিল মূল আকর্ষণ সুজুকি 250 সিসি লঞ্চিং সেরেমনির। তবে সুজুকির মোটোজিপি এই এডিশনটা কিন্তু একটা ইতিহাস রয়েছে, আর সেই ইতিহাস নিয়ে আরেকদিন কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সুজুকি জিক্সার SF 250 এই স্পেশাল দুইটা কালারের জন্য প্রাইসটাও কিন্তু স্পেশাল। প্রাইসটা হচ্ছে 4,64,950 টাকা, মানে রেগুলার SF 250 চাইতে একটু বেশি। তবে হ্যাঁ, সুজুকি নাইট্রো নিয়ন SF 250 এবং MotoGP 250 এই দুইটা লিমিটেড এডিশন কিন্তু খুবই কম থাকবে, যার কারণে আপনারা যদি এই বাইক দুইটা ওন করতে চান তাহলে কিন্তু খুব দ্রুত যোগাযোগ করতে হবে সুজুকির যে কোনো অফিসিয়াল শোরুমগুলোতে। বাইকটির ফিচার এবং কি কি পারফরম্যান্স আছে, কি কি আপডেট করা হয়েছে, সবকিছু নিয়ে ভিডিওটা বানানো। এবং যেহেতু খুব বেশি রাইড করার সুযোগ হয়নি, যার কারণে কিন্তু আপনাদের রাইডিং ক্লিপ বা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করছি না, তবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর চলেন এখন দেখে নেওয়া যাক যে কোন বাইকের প্রাইস কত রাখা হয়েছে। এখানে কিন্তু টোটাল 3টা প্রাইস রিভিল হবে।
আমরা চেষ্টা করেছি সুজুকির এই বাইক দুইটার সবগুলা কালার এবং কিছু স্পেসিফিকেশন দেখাতে। তবে হ্যাঁ, এই বাইক দুইটা কিন্তু টেস্ট রাইড করার খুব একটা সুযোগ আমরা পাই নাই। অল্প একটু সুযোগ পেয়েছি, জাস্ট একটু স্টার্ট দেওয়ার, ছোট্ট একটু জায়গায় চালানোর। খুব তাড়াতাড়ি কিন্তু সুজুকি থেকে অফিসিয়ালি টেস্ট রাইডের ইভেন্ট চলে আসবে, যেখানে বাংলাদেশের সকল বাইকাররা অ্যাটেন্ড করে টেস্ট করতে পারবে এই পাওয়ারফুল 250 সিসির বাইক দুইটা। এবং আপডেটেড সবকিছু জানার জন্য ভিজিট করবেন www.bikevideo.com। বাইক দুইটার প্রাইস আপনাদের কাছে কেমন লেগেছে এবং স্পেশাল এডিশনের বাইকগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম লেটেস্ট যত হায়ার সিসি এবং মোটরসাইকেল রিলেটেড ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।